السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم দুরুরকাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলীর ইসলামিক অনুষ্ঠান জুমার খুতবা। আজকে জুমার খুতবা আলোচনার বিষয় হচ্ছে পবিত্র শবে বরাতের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, বছর ঘুরে আমাদের মাঝে আল্লাহ পাক আমাদেরকে এনে দিয়েছেন মাহে শাবান মাস, আর এই শাবান মাসেই আমরা পেতে যাচ্ছি পবিত্র লাইলাতুল বারাত। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকরিয়া যে আমরা হায়াতে আবার শবে বরাত আমরা পেতে যাচ্ছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। শবে বরাতের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে অসংখ্য হাদিস শরীফ রয়েছে। এই শবে বরাত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বছরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, যেরকম একটি অঞ্চলের উপর একটি অঞ্চলের শ্রেষ্ঠত্ব আছে, একটি মসজিদ এবং মসজিদের উপর শ্রেষ্ঠত্ব আছে, এবং রাতের মাঝে রাতের শ্রেষ্ঠত্ব রয়েছে। দুনিয়ার সব মসজিদের উপর শ্রেষ্ঠত্ব হচ্ছে পবিত্র খানায় কাবা, আল্লাহু আকবার, মক্কাতুল মুকাররমা, যেখানে যে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক আমার নামে দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহল আযীম। দুনিয়ার সব মসজিদের উপর হলো পবিত্র মসজিদুল হারাম, অর্থাৎ মসজিদের যে মুকাররমা খানায় কাবা, আল্লাহু আকবার। দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী, মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আমার নামে আসবে। সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে মসজিদুল আকসা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে সেখানে 25,000 রাকাতের সওয়াব আমার নামে আসবে। অনুরূপভাবে রাতের মাঝে বছরের কয়টি রাত রয়েছে, গুরুত্বপূর্ণ রাত, যে রাতগুলোর ফজিলত বরকত অসংখ্য রয়েছে। রাতগুলো হলো যেমন আউয়াল রজব এবং পবিত্র বরাতের রজনী, পবিত্র শবে কদরের রজনী, দুটি রজনী রয়েছে। এর মাঝে আমরা পেতে যাচ্ছি পবিত্র লাইলাতুল বারাত। বারাতের আবিধানিক অর্থ মুক্তি লাভ করা। শবে বরাতে গুনাহগারগণ গুনাহ থেকে পরিত্রাণ ও মুক্তি লাভ করতে পারে বলেই এ রাত্রিকে শবে বরাত নামে আখ্যায়িত করা হয়েছে। অতঃপর লোক মুখে ব্যাপক প্রচলনের কারণে শবে বরাত থেকে শুধু শাবানের 15 তারিখের রাতটিকেই বোঝানো হয়ে থাকে, যা 14 তারিখ দিন সমাপ্তির পর সন্ধ্যা থেকে শুরু হয়। এ বরকতময় রজনীতে পরলৌকিক জীবনের লাভজনক ব্যবসার এক সুবর্ণ সুযোগ রয়েছে এবং কোরআন হাদিসে রয়েছে এর ফজিলত ও বরকতের প্রমাণ, যা নিচে বর্ণিত হয়েছে। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনাতুত তালিবিনে লিখেছেন, বরাতের রাত্রিতে 2 ধরনের গুনাহ থেকে মুক্তি লাভ হয়ে থাকে। প্রথমত আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্ভাগ্যদের মুক্তি, দ্বিতীয়ত বেইজ্জত ও অপমানের হাত থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মুক্তি। তিনি আরও বলেন, মুসলমানদের জন্য যেমন ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা এ দুটো ঈদ রয়েছে, অনুরূপভাবে ফেরেশতাদের জন্য আসমানের জগতে শবে বরাত ও শবে কদর এ দুটো ঈদের রাত রয়েছে। সুবহানাল্লাহ। মুমিনদের রাত্রে ঘুম যেতে হয় বলে তাদের ঈদ দিনের বেলা নির্ধারণ করা হয়েছে এবং ফেরেশতাদের ঈদ রাত্রে, কেননা তারা ঘুমান না। শবে বরাতের মর্যাদা ও বরকত সম্বন্ধে সূরা দুখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঘোষণা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এর অর্থ হচ্ছে, কিতাবে মুমিনের শপথ, নিশ্চয় আমি কোরআনকে এক বরকতময় রাত অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। এ রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী। প্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতের ফজিলত
সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা আমরা শুনবো। হুজুর পাক নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বলেন, তুমি কি জানো এ রাত্রিতে অর্থাৎ বরাতের রাত্রিতে কি রয়েছে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে বলুন এ রাত্রিতে কি রয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগামী বছর যত আদম সন্তান জন্ম নিবে এবং যারা মৃত্যুবরণ করবে তাদের নাম এ রাত্রিতে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এ রাত্রিতে বিশেষভাবে বান্দার আমলনামা আল্লাহ দরবারে পেশ করা হবে এবং তাদের রিজিক অবতীর্ণ করা হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন বৎসরের শুরুতেই আগামী বৎসরের ভাগ্য নির্ধারণ হয়ে যায় তবে মনে হয় আল্লাহর বিশেষ দয়া ছাড়া কেউই বেহেশতে যেতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একই বাক্য 3 বার উচ্চারণ করে জবাব দেন, হ্যাঁ, আল্লাহর বিশেষ দয়া ছাড়া কেউই বেহেশতে যেতে পারবে না। আমি বললাম, আপনিও কি যেতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র মাথায় পবিত্র হস্ত ধারণ করে জবাব দেন এবং 3 বার বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলার খাস রহমত যদি আমাকে বেষ্টন করে না লয় তবে আমিও বেহেশতে যেতে পারবো না। মিশকাত শরীফ পৃষ্ঠা 115। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিসে বর্ণিত, বরাতের রাত্রিতে মালাকুল মউতের হাতে একটি লিস্ট দিয়ে হুকুম করা হয়, এই লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে তাদের রূহ কবজ করতে থাকে, যাদের লিস্ট রয়েছে তাদের রূহ কবজ করতে থাকো। এদিকে মানুষ বৃক্ষরোপণ, বিবাহ শাদী ও ঘরবাড়ি তৈরির কাজে লিপ্ত থাকে, অথচ তাদের নাম ও মৃত্যুর লিস্টে লিখিত রয়েছে। মৃত্যুর লিস্ট রয়েছে মালাকুল মউতের হাতে, আর সেই ব্যক্তি তার মনের স্বাদ মেটানোর পিছে ব্যতিব্যস্ত, অথচ সে জানে না মনের স্বাদ মেটানোর পিছে দৌড়তে গিয়ে কখন যে তার জীবনের সমাপ্তি ঘটবে। অতএব হে লম্বা লম্বা আশা পোষণকারী, হে পাপাচারের সন্তুষ্ট ব্যক্তিরা, মৃত্যুকে ভয় করো, কেননা তুমি তো জানো না তোমার মৃত্যু কখন হবে। অতএব উত্তম ওই ব্যক্তি যে একটি দিন হায়াত বাকি আছে বলে কম বিশ্বাস করে এবং আগামী দিন পর্যন্ত পৌঁছতে পারবে বলেও আশা না রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি মৃত্যু আসার পূর্বেই করার জন্য সহজ করে দিন, সকল বলি আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের 15 তারিখ বা শবে বরাত উপস্থিত হয় তখন এ রাত্রিতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফারযুকুহু, আলা মিন মুবতালিন ফাওয়াফিহি, আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফজর। এই রাত যখন উপস্থিত হয়ে যায় তখন রাত্রিবেলা ইবাদত মশগুল থাকবে আর দিনের বেলা রোজা রাখবে। এখন এই রাত্রে ইবাদতের মাঝে রয়েছে নফল ইবাদত, যত বেশি নফল ইবাদত করতে পারি, এর মাঝে নফল নামাজ আছে, নির্দিষ্ট কোনো নামাজ না আসলে যত রাকাত পড়তে পারি, অর্থাৎ নফল ইবাদত যত বেশি করে আমরা আমাদের নফল নামাজ পড়তে পারি আল্লাহর কাছে আমরা চাবো, নামাজ পড়ে কোনো অসুবিধা নেই। এবং কোরআন তেলাওয়াত, বেশি করে কোরআন তেলাওয়াত করব, তাসবিহ করব, আমরা তাহলিল করব, জিকির আজকার মশগুল থাকবো। এবার তাহাজ্জুদ রয়েছে, আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব, যথাসাধ্য আমরা চেষ্টা করব অন্তত এশার নামাজ আমরা জামাতে আদায় করব এবং ফজর নামাজ আমরা জামাতে আদায় করব ইনশাআল্লাহ। তাহলে এ রাতে যে গুরুত্ব তাৎপর্য সেটা প্রাপ্তি সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। এরপর আসলে এ রাতে কিছু কাজ রয়েছে যেগুলো আসলে বর্জনীয়, যেগুলো আসলে আমরা আমাদের সমাজে আমরা বেশিরভাগ দেখতে পাই আসলে কুসংস্কার, যাকে আমরা বলি কুসংস্কার, যে আসলে এই কুসংস্কারের মাঝে আসলে যে রয়েছে যে আসলে আমরা দল বেঁধে আসলে পাড়ায় ঘোরাফেরা করা, আসলে এটা কিন্তু ঘোরাফেরার রাত না, আসলে এটা হচ্ছে আসলে আল্লাহর কাছে চাওয়ার রাত, আল্লাহর কাছে কান্নার রাত, আর্তনাদের রাত, ফরিয়াদের রাত। আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে কান্না করবো, কিন্তু আমরা আসলে কী করি, আমরা দল বেঁধে পাড়ায় মহল্লায় মাজায় আমরা শুধু ঘুরি। আসলে কিন্তু এটা মাজারে ঘোরার বিষয় না। হ্যাঁ, এ রাতে আমরা আমাদের প্রিয়জন, আপনজন, আমাদের মুরব্বিদের আমরা কবর জিয়ারত করবো, কোনো বাধা নেই, আমরা মাজার জিয়ারত করতে যাব, সমস্যা নেই, কিন্তু সেটা দল বেঁধে গ্রুপ বেঁধে নয়। আসলে আমি ব্যক্তিগতভাবে আমি যাবো, আমি গিয়ে আমি জিয়ারত করব, আমি দোয়া পাঠ করব, সূরা ফাতিহা পড়ব, আমরা আসলে কি পাঠ করবো, সেখানে গিয়ে আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমাত ওয়াল মুমিনুল মুমিনাত। এভাবে আমরা দোয়া করব, সালাম দিব, এরপর আমরা সূরা ফাতিহা পাঠ করব, আমরা সূরা ইখলাস আমরা পাঠ করব,
তারপর আমরা সূরা তাকাসুর পড়বো। অর্থাৎ আমরা যাই পারি, যে সূরা পারি না কেন সেই সূরা দিয়ে কবর জিয়ারত করব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এরপর আমরা দোয়া করবো আল্লাহর কাছে, তামাম দুনিয়ার মুসলিম মিল্লাতের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্বাস্থ্য আমরা কামনা করব। এরপরে আসলে আমাদেরকে যে আমরা রাত্রে বেলায় আমরা বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। এ রাতে যত বেশি পারি, কেননা নবীজির বাণী আফদল ইবাদাত তিলাওয়াতিল কোরআন, সমস্ত নফল ইবাদতের মধ্যে উত্তম হলো কোরআন মাজিদ তেলাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত বেশি আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি ততই তো লাভ। যেখানে একটি অক্ষরের কথা বলা হয়েছে যে একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। যেমন আলিফ, লাম, মিম। আলিফ উচ্চারণ করলাম 10টি নেকি আসবে, সুবহানাল্লাহ। লাম উচ্চারণ করলাম 10টি নেকি আসবে, মিম পড়লাম 10টি নেকি আসবে। এভাবে আসলে যত বেশি আমি তেলাওয়াত করব, যত বেশি আমি কোরআন তেলাওয়াতে মশগুল থাকবো, তত তো আমার লাভ, আমার ফায়দা। আমি কোরআন তেলাওয়াত করে এরপর আমি হাত তোলার কাছে আমি দোয়া করব, মোনাজাত করব, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করে দাও। অনেক গুনাহ করেছি আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, ছোট বড়, সগীরা কবিরা, জাহির বাতিন, প্রকাশ্যে গোপনে, ইচ্ছা অনিচ্ছায়, শিরক বেদাত যা কিছু হয়ে গেছে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক কালাম মাজিদে বলেছেন, ঘোষণা হচ্ছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে বান্দা, অপরাধ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, আমার দয়া থেকে, আমার মায়া থেকে কেউ বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যত গুনাহ করেছো আমি সব গুনাহগারকে আমি ক্ষমা করে দিব। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ হলেন, নিঃসন্দেহ তিনি হলেন দয়াময়, প্রেমময়, করুণাময় আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসলে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। এ রাত ক্ষমার রাত, ইস্তেগফার করতে হবে। এবং যথাসম্ভব যদি আমরা পারি আমরা তেলাওয়াত করব আমরা সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর কাছে ভাবে ইস্তিগফার পড়ে আমরা ক্ষমা চাবো। আর এটা তো বড় দোয়া, যারা পারি তারা পড়বো, না পারলে আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেটা পড়ি না কেন কোনো অসুবিধা নেই। এই দুটো এগুলো হাদিসে এসেছে, অসুবিধা নেই, দুটো আমরা পড়তে পারি, কোনো অসুবিধা নেই। এরপর আমরা আসলে দেখতে পাই যে আসলে এ রাতে আমরা যে খানা পিনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, আসলে না, আসলে এখানে যে একবারে খানা পিনা নিয়ে ব্যস্ত হতে হবে এমনটি না আসলে। কারণ আমরা এত ব্যস্ত হয়ে যাই যে আমাদের মা বোন যারা ঘরে আছেন দেখতে পাই যে আসলে মা বোনেরা এই খানা পিনা রান্না করতে হতে সময় কেটে যাচ্ছে, আর পারছেন না তাহাজ্জুদ পড়তে, পারতেছেন না আল্লাহকে ডাকতে। আমরা যে আসলে হালুয়া রুটির আয়োজন করার জন্য আমরা অস্থির হয়ে পড়ি আসলে। হ্যাঁ, হালুয়া এটা আমরা খাবো, রুটি আমরা খাবো, ঠিক আছে, সেটা আসলে যে এখন আজকে যে করে ফেলতে হবে আসলে এমনটি নয়। কারণ এ রাতের প্রতিটি ঘন্টা, সেকেন্ড, মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আমার জীবনে আজকে সব বরাত আমি পেয়েছি, আমি আগামী বছর আর আমি সব বরাত নাও পেতে পারি, হতে পারে এটাই আমার শেষ নামাজ, এটাই শেষ তাহাজ্জুদ, এটাই শেষ সালাতুত তাসবিহ, এটাই শেষ সালাতুল হাজাত, এটাই আমার শেষ ইস্তিগফার, এটাই আমার শেষ রুকু, এটাই শেষ সিজদা, এটাই শেষ কান্নাকাটি, এটাই আমার শেষ আল্লাহর কাছে চাওয়া পাওয়া। আসলে আমি আর চাইতে পারবো না আমার হায়াত হয়তো এতটুকু শেষ। আসলে যদি আল্লাহ আমাকে হায়াত দেন ইনশাআল্লাহ, তাহলে সেটা ভবিষ্যতের কথা, সেটা আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমরা পারবো, অন্যথা তো সম্ভব নয়। এই কথাগুলো ভেবে মনে করে আমাদেরকে কাজ করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, আমল সালেহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাই বরাতের
তাৎপর্য গুরুত্ব যা শুনলাম সংক্ষিপ্ত আকারে তা বোঝার তৌফিক দান করুন এবং পৃথিবীর মানুষ যেখানে আছে আল্লাহ পাক সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সবার জন্য আমরা দোয়া করছি। সেই সাথে আমাদের চ্যানেল কর্ণফুলি এবং আমাদের ইসলামিক প্রোগ্রামের আমাদের সম্মানিত আমাদের চেয়ারম্যান মহোদয় সহ এবং আমাদের সমস্ত কর্মচারী যারা আছেন সবার জন্য দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুন, হায়াতে বরকত দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ সবাই সুস্বাস্থ্য দান করুন, সকল বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল্লাহ পাক এই রজনীতে ক্ষমা করবেন। আসলে সেটা আমরা সকলে আসলে আমাদের আমরা জানি আসলে, কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তারা কারা আসলে সেদিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তারা কারা আসলে? আল্লাহর জাত বা সিফাতের সাথে শিরিক করা, কোনো মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করা, প্রিয়জন ও নিকটস্থ আত্মীয়দের হক বা প্রাপ্য আদায় না করা এবং তাদের প্রতি দুর্ব্যবহার করা, পায়জামা ও লুঙ্গি ইত্যাদি টাকনুর নিচে পরিধান করা, পিতামাতার অবাধ্যতা করা, মদ্যপান মানে মদ পান করা, অন্যায়ভাবে ট্যাক্স আদায় করা, জাদু করা, ভাগ্য গণনা করা এবং অদৃশ্যের খবর বলা ইত্যাদি। হাতে রেখা দেখে অদৃশ্য বিষয় বলা বা ভাগ্য গণনা করা, তবলা, বেহালা, সেতারা, হারমোনিয়াম ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানো, জুয়া, দাবা ইত্যাদি খেলা করা, ওস্তাদের মনে কষ্ট দেওয়া, স্বামীর মনে কষ্ট দেওয়া, অত্যন্ত কৃপণতা ও বখিলি করা, বেচাকেনায় মিথ্যা কথা বলা, নামাজ তরক করা, জাকাত না দেওয়া, সুদ গ্রহণ করা, ঘুষখোর ইত্যাদি। এই কাজে যারা জড়িয়ে আছি আমরা, দয়া করে অন্তত লাইলাতুল বরাত রাত সামনে আসছে আমাদের, এই বরাতের আগেই অন্তত আমরা যারা এই কাজে জড়িয়ে আছি এই কাজ থেকে আমরা বিরত থাকবো, আমরা দূরে সরে আসবো, আমরা ইস্তেগফার করব। একটি কথা মনে রাখবেন যে আসলে যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করা না হবে, ক্ষমা চাওয়া না হবে আল্লাহর কাছে, যেমন শিরকের গুনাহ, শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থির করা, এটা মারাত্মক অপরাধ। আল্লাহ পাক ইচ্ছা মাফিক ছোট বড় গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করানো যারা করেছেন, শিরিক যারা করে মানে অংশীদার স্থির করা, আল্লাহর সাথে কেউ আছে এটা বলা, নাউজুবিল্লাহ। এই যারা এই শরিক করে তারা যদি তওবা না করে আল্লাহর কাছে, তাহলে আসলে তারা ক্ষমা পাবেন না, কারণ তাদের ইবাদত কবুল হবে না। এই জন্য খালেস নিয়তে তাওবাতুন নাসুহা, অর্থাৎ আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ আমি অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ গো আমি আর অন্যায় করব না, আমি আর অপরাধ করব না, আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর মাতা পিতার অবাধ্য হওয়া, যাদের মা বাবা বেঁচে আছেন দয়া করে মা বাবার কাছে গিয়ে মা ক্ষমা চাই, বাবা ক্ষমা করে দাও, জীবন অন্যায় করেছি, অনেক কথা তোমার শুনতে পারলাম না, অনেক কথা তোমাকে বলতে ভুল করেছি, বেয়াদবি করেছি, মা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করে দাও। তাদের ওস্তাদ আছেন, ওস্তাদ যে হুজুর আমি অন্যায় করেছি, হুজুর আমি ভুল করেছি, আপনি আমার ওস্তাদ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপর প্রতিবেশীর হক, যারা অন্য হক যারা জুলুম করে অন্যের প্রতি, তারাও কিন্তু ক্ষমা চেয়ে নিতে হবে। এবং প্রতিবেশীর যাদের সাথে যদি কোনো ঝগড়া বিবাদ যদি থাকে কোনো সম্পদ নিয়ে, তাহলে ওদের সাথেও কথা বলতে হবে যে আসলে ভাই আমাকে ক্ষমা করে দেন এবং আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি, আল্লাহ আমার ক্ষমা করুন, আপনাকে ক্ষমা করুন। এভাবে তার সাথে কথা বলে নেওয়া আসলে, অর্থাৎ যত রকমের খারাপই আছে সব খারাপি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং তওবা করতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। এরপর যেহেতু আসলে এই রজনীতে যেহেতু নামাজের যে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যে নফল নামাজগুলো আসলে আমরা আদায় করব, সেটা কোনো নির্দিষ্ট কোনো রাকাত নেই আসলে। এখানে যে কত রাকাত পড়বো, অনেকে জানতে চাই যে আসলে নামাজ কত রাকাত, 12 রাকাত না 20 রাকাত না 8 রাকাত, না আসলে যে এই নামাজগুলোর নির্দিষ্ট কোনো রাকাত নেই আসলে। যত আপনি পড়তে পারেন সারা রাত আপনি নফল ইবাদতবন্দি করবেন, আল্লাহকে ডাকবেন, কান্নাকাটি করবেন, তেলাওয়াত করবেন, তাসবিহ করবেন, যত রাকাত আপনি পড়তে পারেন সেটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আসলে রাকাত কোনো সংখ্যা নেই আসলে, সেটা আমরা লক্ষ্য রাখবো। যাই পড়তে পারেন, আউয়াবিন, সালাত, তাসবিহ, হাজত এবং তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে চাবেন। এই রাতে আমরা ইবাদতবন্দি করব, এরপরের দিন আমরা রোজা রাখবো। এই রোজা হলো নফল রোজা আসলে। নফলের মাঝে এ রোজার একটু গুরুত্ব আছে, যেহেতু শাবান মাসের রোজা। হাদিস শরীফে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে শাবান মাসের মতো এত অধিক নফল রোজা কখন রাখেন নাই। তার মানে এই হাদিসটি রদ করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন যে আমি দেখতে পেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন, মানে থেমে থেমে তিনি রোজা রেখেছেন। তো আমরাও আসলে যথাসাধ্য রোজা রাখবো, এই চাঁদে যা পারি রাখবো, যেহেতু নফল রোজা রাখলে সওয়াব আছে, আবার না রাখলে কোনো গুনাহ হবে না। তবে রাখার চেষ্টা করব, রাখতে পারলে আমার জীবনে বেশি ফায়দা, বেশি আমার ফজিলত আমার আমল নামায় আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দিনের বেলা রোজা রাখবো, 3টা হোক, 1টা হোক, 5টা হোক, যাই পারি, অর্থাৎ এই চাঁদের ভিতরে, মানে চাঁদের 29 তারিখের আগে, রোজার চাঁদ ওঠার আগেই সেটা শেষ করতে হবে আমাদেরকে। কিন্তু আবার যাতে করে চাঁদ উঠে গেল তখন তো ইনশাআল্লাহ আমরা রাখবো ফরজ রোজা, যে রোজা ফরজা আইন সেটা আমাদের রাখতে হবে। সেটা হচ্ছে ফরজ, যেটা মাহে রমজান রোজা সেটা হলো ফরজ, 30 রোজা সেটা ফরজ। আর অন্য যে রোজাগুলো সেটা হচ্ছে আসলে নফল রোজা। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দিন, সকল বলি আমিন। এরপর যারা আমরা অভিভাবকরা আছি, অর্থাৎ আমার মা বাবা আছি, দাদা নানা যারা আছি, অনুরোধ করবো যে আসলে আমাদের ছোটো ছোটো খোকামণিরা আছে, ছোটো ছোটো আমাদের বাচ্চারা আছে, আসলে ওরা কিশোর, ওরা শিশু, ওরা বুঝে না, আসলে ওরা টাকা চেয়ে নেয়, এবার টাকা দেন কেন, আমি একটু ফটকা কিনবো, মানে সে ফটকা ফুটাবে, আসলে মানে আতশবাজি করবে। আসলে এই রাতের সাথে সবে কদর, সবে বরাতের রজনী, কদরের রজনী এবং ঈদ উল ফিতর, ঈদ আজহার রজনী, এই সমস্ত রাতগুলো তো আসলে যে আতশবাজির সাথে কোনো সম্পর্ক আমাদের নেই, যে ফটকা ফাটাতে হবে, ফটকা ফুটাতে হবে, এটা মনে হয় আসলে সওয়াব না, এটা আসলে অনেক বড় অপরাধ, এটা বেদাত, অর্থাৎ এটা আল্লাহর অপছন্দ, আমাদের নবীদের এটা অপছন্দ এবং এটা ইসলামে এটা নেই। আসলে আমরা কখনো আতশবাজি করব না, আমরা ফটকা ফুটাবো না, এবং যারা আমরা মা বাবা আছি তারা তাদেরকে বাচ্চাদের আমরা উৎসাহ দিব না যে তুমি এটা ফাটাও, এটা বলবো না, তাদেরকে এটা উৎসাহ দিব যে তোমরা এটা করা গুনাহ, এটা আল্লাহর অপছন্দ, আমাদের নবীদের অপছন্দ, ইসলামে এটা নেই। আমরা যেটা ইসলামে নেই সেটা আমরা করব না। যে কাজটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, সেই কাজটি সেটা আমরা আমল করব। কিন্তু অন্যথায় আসলে আমরা মন গড়া আমরা কোনো কাজ করব না, সেটা হলো আসলে বেদাত। এই বেদাত করা মারাত্মক অপরাধ, অন্যায় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র বরাতের গুরুত্ব, তাৎপর্য এবং এই রাতের আমল করার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, নফল রোজা রাত্রে যাতে আমরা রাখতে পারি, আল্লাহ আমাদেরকে রহম করুন, দয়া করুন, সুস্বাস্থ্য দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।